হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা নিয়ে আজকে একদম সকাল সকাল আর অবভিয়াসলি রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালবেলা আমি 6:30টার দিকে ঘুম থেকে উঠেছি। এখন ঘড়িতে বাজছে সকাল 7:30। তো ঘুম থেকে উঠেই দেখো রান্নাবান্না তো শুরু করে দিয়েছি। এখানে থোড় রান্না করছি। থোড় আর আলু আমি ভালো করে আগে কষে নিয়েছি, তারপর অল্প কিছু মশলা দিয়ে আবারও ভালো করে কষে নিয়ে এখন আমি অল্প জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। থোড় এমনিতে দেখবে সেদ্ধ হতে একটু সময় লাগে। এখানে পেঁপে, আলু আর গাজর কেটেছি, মাছ দিয়ে ঝোল করব, আর টমেটো কেটেছি, চাটনি করব। আর এই যে মাছগুলো ফ্রিজ থেকে বের করে জল দিয়ে বরফ ছাড়াতে দিয়েছি। সকালে ভাত হয়ে গেছে। ভাত বলতে তোমার দাদাভাইয়ের মতোই করেছি, সে এক্ষুনি খেয়ে বেরোবে, ওই জন্য ওর মতোই করেছি। আর আমাদের ভাত হাঁড়িতে করব, একটু পরে করব। আর শিয়াও দেখো তার একটু পরে ঘুম থেকে উঠে গেছে, কারণ ওরও টিউশন আছে। আর আমাদের যেহেতু আলাদা করে কোনো বেসিন নেই, এই একটাই সিঙ্ক, তো এই সিঙ্কেতেই দেখো আমরা সবাই মুখ ধুই। তবে মুখ ধোয়ার সময় বাসন কোসন বা কিছু রাখি না, সেই অবস্থাতেই মুখটা ধুয়ে নিই। তা নাহলে বাথরুমে ধুতে হয়, আর শীতকাল তো ওদের প্যান্ট ফ্যান্ট ভিজে যাবে বাথরুমে, ওই জন্য আমি এখানে ওদেরকে মুখগুলো ধুইয়ে নিই। তারপরে দেখো শিয়ার আমি চুলটা বেঁধে দিচ্ছি। সকালে প্রতিদিন উঠে আগে ওর চুলটা বেঁধে দিই। ওকে আমি ছাতু খেতে দিয়েছিলাম, তার সঙ্গে বিস্কুটও খাচ্ছি। এইখানে দেখো থোড় রান্না হয়ে গেছে। থোড়টা নামিয়ে নিয়ে কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোটা আমি নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভালো করে কষে নিচ্ছি। সাদা সর্ষে ছিল না, তা নাহলে টমেটো হচ্ছে যে আমি সাদা সর্ষেই দিই, কিন্তু সাদা সর্ষে ছিল না বলে আমি কালো জিরে দিলাম। আর আমার পিছনে লক্ষ্য করো, ওই যে পিলারের কাছে একটা ব্যাগ আছে, তোমার দাদাভাই বাজারে গিয়েছিল, বাজার থেকে অল্প কিছু সবজি আনার ছিল, আর মাছও ছিল না, সেই জন্য মাছও আনার ছিল। তো মাছ আর অল্প কিছু সবজি নিয়ে এসেছে। টমেটোগুলো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গুড় দিয়ে দিচ্ছি। আজকে টমেটো চাটনিটা গুড় দিয়েই করব, সব দিন তো চিনি দিয়ে করি। তো টমেটো চাটনি দেখো প্রায় হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু ধনেপাতা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। তা করতে করতে তোমার দাদাভাইয়ের অফিস বেরোনোর টাইম হয়ে গেছে। তাকে আমি ভাত দিই, 7:45 ভাত দিই। তো দেখো থোড়ের তরকারি আর ভাত দিয়ে দিলাম, তার সঙ্গে এক পিস মাছও দিয়েছিলাম। আর এখানে টমেটোর চাটনিটা হয়ে যেতে অল্প একটু টমেটোর চাটনিও দিয়ে দিলাম। তো টমেটো চাটনি দিয়ে বাকি থোড় দিয়ে তোমার দাদাভাইকে খেতে দিয়ে এখানে আমি দেখো টমেটো চাটনিটা নামিয়ে নিয়ে ঝোলের যে সবজিগুলো কেটেছিলাম সেই সবজিগুলো আগে ভেজে নেব, আর মাছগুলোও ভেজে নেব। তারপরে আমি দেখো তিন্নিকে ঘুম থেকে তুলে নিয়েছি। আজকে হচ্ছে শনিবার, তিন্নির স্কুল ছুটি। তা না হলে তিন্নিকে আমি 7:30টার দিকে ঘুম থেকে তুলি। আর ছুটির দিন হলে মোটামুটি ওই ভাত রাত বেড়ে দিই তোমার দাদাভাইকে, তারপরেই তিন্নিকে ঘুম থেকে তুলি। আর তিন্নি জানো তো ঘুম থেকে উঠে শীতের পোশাক কিচ্ছু পরতে চায় না। এখন একটু ঠান্ডাটা কম, কিন্তু যখন কনকনে ঠান্ডা ছিল তখনও পরতে চাইছিল না। আর এখন একটু গরম বলে তো মোটেই পরতে চাইছে না। জোর জবরদস্তি করে দেখো প্যান্টটা পরিয়েছি, সোয়েটারটা কিছুতেই পরবে না। যাই হোক, হাতে একটা বিস্কুটের প্যাকেট দিলাম, যে ওইটা পেয়ে যদি ও সোয়েটারটা পরে, তাতেও পরলো না। এখানে দেখো তোমার দাদাভাই খেতে বসে গেছে। আর ঝোলের যে সবজিগুলো সেগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এখানে তিন্নির খাবারটা করে নিচ্ছি, তার মাঝে আমি তিন্নিকে ব্রাশটাও করিয়ে নিয়েছি। আর পাশের ওভেনে ওই বাটিটাতে আমার চা বসিয়েছি। তিন্নির খাবারটা নামিয়ে দিয়ে দেখো এখানে মায়ের জন্য লাল চা করে নিচ্ছি। মা যেহেতু লাল চা খায় আর আমি হচ্ছে দুধ চা খাই, তো আমার চাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এখানে মায়ের চাটা হয়ে গেছে, আমি মাকে চাটা ছেঁকে দিচ্ছি। আর ওইদিকে তোমার দাদাভাই হচ্ছে অফিস বেরিয়ে গেছে, তো সেইটা আর ভিডিও করা হয়নি। ওখানে দেখো মা চা খাচ্ছে, আর এখানে তিন্নিকে খাবারটা খাওয়াবো। তার আগে তিন্নি যে বিস্কুট খাচ্ছিল, দুটো খেয়েছে। পুরো প্যাকেটটা নিয়েছিল, কিন্তু দুটো বিস্কুট খেলো। তারপর ওকে একটু জল দিলাম, তো ওর খাবারটা খাইয়ে দিয়ে তারপরে আমি চা খাবো। আর মা বলছে আমাকে যে চাটা খেয়ে নে, তারপরে না ওকে খাওয়াস, ও তো বিস্কুট খেয়েছে। কিন্তু আমি ভাবলাম না, চা তো আমার ঠান্ডা হয়ে গেছে, গরম করতে হবে, তো আমি হচ্ছে যে চা পরেই খাবো। তো তিন্নিকে খাইয়ে দেখো ঝোলটা তো সেদ্ধ হতে দিয়েছিলাম, ঝোলের সবজিগুলো সেদ্ধ হতে দিয়েছিলাম। তো তা করতে করতে গ্যাস সিলিন্ডার শেষ। আর রান্না করতে করতে না হলে কিন্তু বোঝাও যায় না যে গ্যাস সিলিন্ডার কতটা আছে কি না আছে। তো যাই হোক, ভালোই হয়েছে, শেষ হয়ে গেল। আর আমার সিলিন্ডার সবসময় আগে থেকে আনা থাকে, যেহেতু আমার মাসে একটা করে সিলিন্ডার লাগে, ওই জন্য আমি সবসময় একটা করে স্টকে রাখি। কখন না কখন শেষ হয়ে যাবে, ভীষণ অসুবিধা হয়ে যাবে। তার কারণ আমার তো অন্য কোনো উনান বা কিছুই নাই, ইন্ডাকশান ওভেন একটা আছে, সেটা আমি এখনও পর্যন্ত কোনো দিন রান্না করিনি। তো সেই জন্য আমার দুটো করে সিলিন্ডার সবসময় আনাই থাকে। তো সিলিন্ডারটা লাগিয়ে নিলাম। আর সবজি বাজার গিয়েছিলাম, তার মাঝে আমি চাটাও খেয়ে নিয়েছি। সবজি বাজার গিয়েছিল বললাম, এই যে একটা ফুলকপি নিয়ে এসেছে, এখানে দেখো পিরিং শাক নিয়ে এসেছে।
আর পেঁয়াজ, টমেটো না সরি, পেঁয়াজ আর হচ্ছে লেবু শেষ হয়ে গিয়েছিল, আর হচ্ছে কাঁচা লঙ্কা। লেবু ছাড়া তো আমাদের একটা দিন চলে না। তার কারণ কি বলো তো, শিয়া আর ওর পাপা দুজনেই প্রচুর লেবু খায়, মানে সবেতেই লেবু চাই ওদের। আর ফুলকপিটা দেখো, একটা ফুলকপি থেকে দুটো ফুলকপি বেরিয়েছে। তো আমি তিন্নিকে ডাকছিলাম যে দেখবি আই বলে, ও আবার পায়ে করে দেখছে। যাই হোক, ওখানে সবজিগুলো গোছ করে দেখো, এখানে কালকে পাঁপড় নিয়ে এসেছিলো, ফুরিয়ে গিয়েছিল, ললি পাঁপড়। আর ওই যে ব্যাডমিন্টনের মধ্যে যে পাঁপড়গুলো হয়, তো 2 রকমের পাঁপড় বলেছিলাম, তো নিয়ে এসেছিলো। সেগুলো এখন কৌটোর মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। ওইখানে স্টিলের কৌটোটাতে ললি পাঁপড়গুলো রাখলাম, আর এখানে প্লাস্টিকের কৌটোটায় এই ছোটো ছোটো পাঁপড়গুলো রেখে দিলাম। এমনি গোল পাঁপড়ও আনা থাকে, কিন্তু গোল পাঁপড় না এরা তেমন খেতে চায় না। তিন্নি শোনা, তুমি কি খাচ্ছ? আপেল খাচ্ছ কাঁচা? তাহলে এই যে আমি দেখো এখানে আপেল ছাড়াচ্ছিলাম, ও এখান থেকে একটা তুলে নিয়ে খাচ্ছে। তাহলে আর সেদ্ধ করবো না? কি কি সেদ্ধও খাবে? ও কাঁচা খাবে আরেকটা? নাও নাও, আর খাবে না? এবার বইটা নিয়ে আসতে হবে তো। পড়াতে খুব ভয় তোমার, তাই না? তুমি দুষ্টু বাজা মেয়ে। নিচে যাবে না, কখনোই না। আমাদের তিন্নি যেন বন্ধুরা আপেলটা কাঁচাই বলো বা সেদ্ধই বলো খেতে ভীষণ পছন্দ করে। আর এই দেখো ছোলাগুলো আমি আগের দিন ভিজিয়েছিলাম, তো ছোলাগুলো আমি একটু ছোকে নেব। আর এখানে মাছের ঝোলটা করব, তার মশলাটা করে নিচ্ছি। মাছের ঝোলের সবজিগুলো আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, মশলা কষে আবারও ভালো করে ফুটিয়ে দেখো নামিয়ে নিলাম, মাছও দিয়ে দিয়েছিলাম। আর ঝোলটা আমি একটু আজকে শর্টকাটে কম মশলা দিয়েই করলাম, যেহেতু সবাই শরীর খারাপ থেকে উঠেছি, বেশি মশলাপাতি দিয়ে রান্না একদমই করছি না। থোরটাও খুব সিম্পলভাবে রান্না করেছি, আর ঝোলটাও খুব সিম্পলভাবে রান্না করলাম। আর বললাম না ছোলাগুলো ছোকে নেব, তো ছোলাগুলো দেখো জিরে আর লঙ্কা দিয়ে আমি ছোকে নিচ্ছি। ওখানে ভাতও বসিয়ে দিয়েছি হাঁড়িতে। আর জানো তো, সকাল থেকে চা খাওয়া, ছাতু খাওয়া, তোমার দাদাভাই অফিস বেরোয়, সেই ভাত খাওয়ার বাসন, তাছাড়া রান্নার বাসন করে না প্রচুর বাসন আমার এই টাইমটাতে পড়ে যায়। আর বাসন ধুতে আমার প্রচুর সময়ও লেগে যায়। একসঙ্গে এত কিছু খাওয়া দাওয়া হয়, রান্না হয়, তো বাসন তো পড়বেই বলো। তো সব বাসন কোসন ধুয়ে রান্নাঘরের গ্যাস ওভেন, গ্যাস টেবিল সব মোছামুছি করে দেখো এবার আমি চলে এলাম বিছানাপত্র গোছগাছ করতে। আমি কিন্তু ঘুম থেকে উঠেই বিছানাপত্র গোছগাছ করতে পাই না, তার কারণ হচ্ছে শিয়া তিন্নি তো অনেক পরে ওঠে, তার আগেই তো আমি রান্নাঘরে ঢুকে যাই। আর রান্নাঘরের কাজ মানেই কী বলো তো, জোড়া কাজ, ঢুকে গেলে হুট করে বেরোনো যায় না। তো আমি রান্নাঘরের কাজ শেষ করেই কিন্তু বিছানাপত্র গোছগাছ করা বা ঘর দোয়ার পরিষ্কার করা এই কাজগুলো করে নিই। আর এই যে মেঝেতে দেখো, এই যে নেল পালিশের দাগ, কী সব দাগ যে ওরা লাগায়, একবার দুবার মুছলে ওঠে না। তো বহুদিন ধরে মুছতে তবেই ওঠে। তো দেখো উঠলো না, এটা কিন্তু উঠে যাবে, অনেক দিন ধরে মোছার পর উঠে যাবে। আর অত ঘষাঘষি করে আমি তুলতে যাই না, কারণ অনেক সময় লেগে যাবে, বেকার সময় নষ্ট করে লাভ নেই, কারণ বাচ্চাদের ঘরে এগুলো হবেই। তো দেখো এখন কিন্তু 10:30টার মতো বেজে গেছে। সকাল থেকে তো দেখতেই পেলে 6:30 থেকে কাজকর্ম করেই যাচ্ছি, এখনও শেষ করতে পারিনি। আর এখন আমি কি করছি বলো তো, শিয়াকে খেতে দিচ্ছি। শিয়ার স্কুল তো 11টা থেকে, ওকে 10:30টার সময় খেতে দিচ্ছি। তার আগে কিন্তু ওকে আমি স্নান করিয়েও নিয়েছি। স্নান করিয়ে তারপরেই কিন্তু আমি ওকে ভাত দিই। আর ও এক একদিন বায়না করে যে আমি আগে ভাত খাবো তারপরে স্নান করব, কিন্তু আমি সেটা কখনোই করতে দিই না। ওকে সবসময় বলি আগে স্নান করে তারপরে গরম গরম ভাত খাবে। তো সেটাই দেখো, ওকে আমি এখন চুল আঁচড়ে দিচ্ছি। আর চুলটা না কী বলো তো, আঁচড়াতে পারে, সিঁথেটা খুব ভালো মতো কাটতে পারে না। আর চুলটা যেহেতু একটু বড় হয়ে গেছে, আর তো কোঁকড়া না চুলেতে জোট হয়, আর জোটগুলো না এমন টেনে হিঁচড়ে ছাড়ায়, ওই জন্য আমি কী করি, আঁচড়েই দিই। টেনে হিঁচড়ে ছাড়াতে যেয়ে অনেক চুলও ছিঁড়ে যায়। ওই জন্য দেখো এবারে আমি তিন্নিকে নিয়ে আসছি, এখন আমি তিন্নিকে আপেল খাওয়াবো। হাল নয়, তোমার হালটা দেখো। চাটনি চাটনি খাবে, ও চাটনি এখানে দেখো শিয়া খেতে বসে গেছে, তিন্নির আপেলটা আমি নিয়ে আসছি। আর শিয়া জানো তো চামচে করে খাচ্ছে, কেন বলো তো, আগের দিন প্লায়ের একটা টুকরো নিয়ে খেলছিল, খেলতে কী করে কি ডান হাতের এক বুড়া আঙুলের গাছটা কেটে ফেলেছে, তো ওই জন্য চামচ দিয়ে খাচ্ছে। আর তিন্নিকে তো এখন আমি কত আদর করছি। যাই হোক, ওদের দুজনেরই খাওয়া হয়ে গেল, তিন্নির আপেল খাওয়া হয়ে গেছে, শিয়ার ভাত খাওয়া হয়ে গেছে। এইবার হচ্ছে শিয়ার স্কুল বেরোবে, ব্যাগ ট্যাগ গোছ করে নিচ্ছে, আমি তার মাঝেই দেখো ওষুধটা খাইয়ে দিচ্ছি। আর এই টাইমে তিন্নি শিয়া দুজনেরই ওষুধ আছে, দুজনকে
দুজনকে খাইয়ে দাইয়ে দেখো আমি চলে এলাম ছাদে। ব্ল্যাঙ্কেটটা আজকে একটু রোদে দেবো। আর সূর্যি মামার কদিন ধরে দেখাই মিলছে না, শুধুই কুয়াশা। কিন্তু আমার তো মানে কাচারও শেষ নেই আর মেলারও শেষ নেই। এই যে আগে থেকে শুকনো হচ্ছে, এই পাশের কাপড় জামাগুলো ভোরবেলায় মিলে দিয়ে গেছি, ওগুলো আগের দিন বিকালে কেচেছিলাম। আর আজকে হচ্ছে যে এখনও পর্যন্ত কাচা হয়নি, কাচবো আমি স্নান করার সময়। তো শুধু অয়েল ক্লথটা ধুয়েছিলাম, সেটাই মিলে দিলাম আর ব্ল্যাঙ্কেটটা মিলে দিয়েছি। আর এখানে দেখো জবা গাছটা কত সুন্দর হয়েছে, পোকাতে তো খেয়েই নিচ্ছিল। সেই ওষুধটা দেওয়ার পর গাছটাও বেশ ঝাঁকুর হয়েছে, তার সঙ্গে ফুল মানে কুঁড়িও ফুটেছে। আর কদিন পর হয়তো ফুলগুলো ফুটেও যাবে। এখানে টমেটো গাছটা দেখো ফুল ধরেছে, তো টমেটো হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। লেবু গাছটা দেখো পোকাতে খেয়ে নিচ্ছিল, কত সুন্দর পাতা গজিয়েছে। আমি একদম সোজা নিচে চলে এলাম, আর আমি এখন ভাত খাচ্ছি। এইটা না গরম ভাত না, জানো তো, বাসি ভাত আমি একটু গরম করে নিয়েছি, মানে জল না দিয়েই একটু গরম করে নিয়েছি। তো ঘি আর আলু ভাজা দিয়েই খাচ্ছি। তো তিন্নি আমার সাথে দেখো খাওয়ার জন্য বায়না করছে। ও খেতে পারলো না, তবু একটু বসেছিল খেতে। আমি একদম দেখো স্নান টান করে জামা কাপড় যা ছিল সমস্ত কেচে নিয়ে চলে এসেছি ছাদে। আর বাচ্চাদের ঘর মানে জানো তো প্রচুর জামা কাপড় আমাকে ডেলি কাচতে হয়, কারণ ওরা যে কোনো খাবার খাক বা যে কোনো জিনিসে হাত দিক, ওরা না সব হাতগুলো জামাতে মোছে। তো সেই জামাগুলো গা থেকে খুলে আমি আবার কোথায় রাখবো বলো? তো আমাকে সেগুলো ডেলি কাচতেই হয়। তো আমাকে অনেকেই বলে যে ডেলি কাচার দরকার নেই এত ঠান্ডায়, কিন্তু আমি সেটা পারি না। বাচ্চাদের জামা কাপড় ওরা প্রতিদিন নোংরা করে, প্রতিদিনই ধুতে হয়। সেই জন্য আমার প্রতিদিন 1.5 থেকে 2 বালতি কাচতেই হয়। আর এই যে সকালে এই জামা কাপড়গুলো মিলেছিলাম, এগুলো অনেকটা শুকনো হয়ে গেছে। তো যেগুলো শুকনো হয়ে গেছে তুলে নিয়ে নিচে চলে এলাম। এবার আমি চুল আঁচড়ে নেবো। আর আমি জানো তো অনেককেই বলি যে স্নান করার পর চুল আঁচড়ানো কিন্তু একদম উচিত না, এটা কিন্তু সত্যি কথা। কিন্তু আমি পারি না, তার কারণ চুল না আঁচড়ালে না, এই কাজ করার সময় মুখের ওপরে চুল এসে পড়ে। ওই জন্য আমি স্নান করেই চুলটা আঁচড়ে নিই। তারপরে দেখো আমি এখন ঠাকুর বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ঠাকুর পুজোটা করে নেব। ঠাকুর পুজো করে নিয়ে তারপর হচ্ছে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। তো চলো, পুজো করে নিয়ে চলে এসেছি। আর সমস্ত কিছু ভয়েসের মাধ্যমেই বলছি, জানো তো, ডাইরেক্ট কথা বলে তোমাদের সাথে কিছু শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়। তো এখানে ফ্লিপকার্ট থেকে একটা মেকআপ বক্স কিনেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে আমি ব্যস্ত হয়ে গেছি, আর এদিকে যে তিন্নি লিপস্টিকটা ঠোঁটে লাগাচ্ছে আমি খেয়ালই করি। তিন্নি জানো তো আমাদের ভীষণ সাজুনি, সব সময় সাজুন গুজুন। মানে আমার তো জিনিসপত্র ড্রেসিং টেবিলে রাখতেই দেয় না, কখনো লিপস্টিক, কখনো নেল পালিশ, কখনো কাজল, ওর জন্য সব লুকিয়ে রাখতে হয়। কিন্তু কিছু করার নেই, কত আর লুকিয়ে রাখবো। আর এখানে দেখো আমি এই যে মেকআপ বক্সটা এনেছিলাম ফ্লিপকার্ট থেকে, এইখানে আমি কত সুন্দর করে সাজালাম। একদিকে চিরুনি, একদিকে টিপ পাতা, আর মাঝখানে নেল পালিশগুলো রেখেছি। আর এইগুলো যতই গোছগাছ করে রাখি না কেন, আর এই যে ড্রয়ারের মতো একটা আছে ছোট্ট, এখানে গাডারগুলো রেখেছি। শিয়া আর তিন্নির গাডার, আমার চুলে গাডার লাগে না, আমি কাঞ্চি লাগাই। দেখো এত সুন্দর করে সাজিয়ে রাখলাম, তো আবার তিন্নি ঠিক সব ঘেঁটে দেবে, কিন্তু কি করব, আবারও সাজিয়ে রাখি। আর এখানে দেখো আমি ড্রেসিং টেবিলে ওগুলো সব সাজিয়ে রেখে দিয়ে আমি এখানে তিন্নিকে খাওয়াতে বসে গেছি। এদিকে বারান্দাটায় একটু রোদ এসেছে, তখন তো দেখলে রোদ ওঠেনি, তারপরে রোদ উঠেছে। আর পিছনে ওই যে আমাদের শাশুড়ি মা বসে আছে, মাকেও খেতে দেবো একটু পরে। তো মাকে ওইদিকে খেতে দিয়ে দেখো শিয়াকে তিন্নিকে দুজনকে একটু পড়তে বসিয়ে দিলাম। আর আজকে যেহেতু শনিবার ছিল, শিয়ার হচ্ছে স্কুলের ছুটি, টিফিনে হয়ে গেছে, ওই জন্য পড়তে বসালাম। তিন্নিকে আমি পড়াচ্ছিলাম, কিন্তু শিয়া বলে কি আমি পড়বো না, আমি আঁকবো। তো শিয়া দেখো ওর স্কুলেরই একটা আঁকা ছিল, সেটাতে রং করছিল, আর আমি হচ্ছে তিন্নিকে ছড়াগুলো পড়াচ্ছিলাম। সন্ধেবেলা যেহেতু তিন্নিকে লেখালেখি এগুলো করায়, তো ছড়াগুলো পড়ানো হয় না। তো দুপুরবেলায় যখন ফাঁকা টাইম পায় ছড়াটাগুলো পড়িয়ে নিই। এখানে দেখো এই যে একটা সিনারি আছে, প্রাকৃতিক সিনারি, সেটাতেই হচ্ছে শিয়া রং করছিল, আর আমি এই যে তিন্নিকে ছড়াগুলো পড়াচ্ছিলাম। মন এখানে রাখো। হ্যাঁ, ইউ গিভ আস লাইট। আচ্ছা, শিয়া যেখানে স্যারের কাছে আঁকা শেখে, সেই স্যার হচ্ছে শিয়াকে আঁকা প্র্যাকটিস করার জন্য বা আঁকা সুন্দর করে এঁকে সেটাকে রং করার জন্য দেয়, কিন্তু করবে না, ওই জোর জবরদস্তি করে করাতে হবে। ও স্কুলের আঁকাটায় দেখো রং করলো, তো ওর রং করা দেখে তিন্নিও দেখো বায়না করছিল। তিন্নিরও আঁকার বই আছে, তো তিন্নির আঁকার বইটা আমি খুলে দিতে দেখো ঘুড়িতে রং করছিল। রঙগুলো আমি একটু বুঝিয়ে দিলাম, তো বুঝিয়ে দিতে দেখো তিন্নি কত সুন্দর রংটা করেছে। একদিকে আঁকা আছে, একদিকে দেখে করতে হবে। তো রংটা মোটামুটি
মোটামুটি করেছে। আর এই যে শিয়া এইটাতে রং করছিল, দেখো রংটা কিন্তু নিজের মন থেকেই শিয়া করেছে, খুব সুন্দরই করেছে। আর তিন্নিও দেখো কত সুন্দর ঘুড়িটা রং করেছে। তো ওগুলো একটু ভরাট করলেই আরও কিন্তু সুন্দর হয়ে যাবে। 1:10-15 মতো করে আমি ওদেরকে নিয়ে বসেছিলাম। আর এখন বাজছে দেখো দুপুর 2:20 মতো বাজছে। ওদেরকে রুমে নিয়ে চলে এসেছি। দুপুরে 1 ঘন্টার মতো ওদেরকে ঘুম পাড়াবো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।